আল্লাহ হেফাজতের মালিক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। এখন বাঙালিদের কান্না আসে, দুঃখে কাটে বুক। জুলাই চক্রান্ত সাধারণ মানুষের কেড়ে নিচে সুখ। মিথ্যে কথার ঢোল বাজিয়ে সত্যটাকে ঢেকে নানাভাবে ধোঁকা দিল স্বাধীন জাতিটাকে। আসল তত্ত্ব গোপন করে ভুলের অন্ধকারে দুঃখের বোঝা চাপিয়ে দিল বাঙালিদের ঘাড়ে। স্বাধীনতার ঘাতক হয়ে স্বদেশ প্রেমিক সেজে রাজাকার দালাল পাকিস্তানি রেখে যাওয়া রক্তরা হাজির হলো আবার মোদের মাঝে। সাজানো গোছানো বাংলাদেশ লুটেপুটে খেয়ে করছে শেষ, আর বক্তৃতায় বলছে করবে নাকি নতুন বাংলাদেশ। 30 লক্ষ শহীদ যারা, তারা বেঁচে নয়, তারা নয় কিছু বলতে পারে না। এখনো তো মুক্তিযোদ্ধা বেঁচে আছে হাজার হাজার, দেশের মাঝে বেঁচে আছে লক্ষ কোটি শহীদ পরিবার। তাদের অপমান করে এমন সাহস কার? তারা কি বাঙালিদের পক্ষের লোক? এখন ভেবে দেখা দরকার। স্বাধীনতার এত বছর পরেই শুনিতে হয় 71-এর মুক্তিযুদ্ধ নাকি ঠিক ছিল নয়। বঙ্গবন্ধু নাকি দেশের স্বাধীনতা চান নাই, 30 লক্ষ নাকি দেশে শহীদ হয় নাই। বঙ্গবন্ধুকে নাকি জাতির পিতার খেতাব দেওয়া ঠিক হয় নাই। কয় মাসে ওদের কাজের কথায় হিসাব মিলালে সহজেই বোঝা যায় এরা স্বাধীন বাংলাদেশের পক্ষের লোক নয়, কোনোদিন ছিল না, কোনোদিনও নয়। সময় এসেছে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে, এদের শুকর দিতে হবে তুলে ফেলে। এরা সামনে ভোট নিতে আসবে, সকলে এদের জন্য ভোট রেডি করেন ঘরে ঘরে। দলের ক্ষতি করেছে যার যেসব নেতা, তাদের থেকে হিসাব নিতে হবে কড়াই গণ্ডায়, কোনো সন্দেহ নাই। শেখ হাসিনার বাংলাদেশে কোনো বিকল্প নাই। দেশের সাধারণ জনগণ, বিদেশিরা কয় ইনশাআল্লাহ সত্য আদর্শের আবার হবে জয়।